দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য আসতে যাচ্ছে বড় সুখবর। নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া নতুন করে গতি পেয়েছে। সরকারের বিভিন্ন পর্যায়ে এখন চলছে আলোচনা, হিসাব নিকাশ এবং বাজেট পরিকল্পনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বর্তমানের তুলনায় দ্বিগুণেরও বেশি বাড়তে পারে। কিন্তু এই নতুন পে স্কেল কবে কার্যকর হবে, কত টাকা বাড়তে পারে বেতন, কারা বেশি সুবিধা পাবেন, আর সরকারের ওপর এর প্রভাবই বা কী হবে? আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব নবম জাতীয় পে স্কেলের সম্ভাবনা, বাস্তবতা এবং এর পেছনের পুরো পরিকল্পনা নিয়ে। চলুন শুরু করা যাক। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ২০২৪ থেকে ২০২৭ অর্থবছরের জাতীয় বাজেটে নবম পে স্কেলের জন্য প্রায় ৩৫,০০০ কোটি টাকা বরাদ্দ রাখার পরিকল্পনা করা হয়েছে। ইতোমধ্যেই অর্থ মন্ত্রণালয় বাজেটের একটি প্রাথমিক খসড়া প্রস্তুত করেছে। এই খসড়া প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর চূড়ান্ত করা হতে পারে। অনেক বছর ধরে সরকারি চাকরিজীবীরা নতুন পে স্কেলের দাবি জানিয়ে আসছিলেন। কারণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাসাভাড়া বৃদ্ধি, চিকিৎসা ব্যয় এবং দৈনন্দিন জীবনযাত্রার খরচ আগের তুলনায় অনেক বেড়ে গেছে। ফলে বর্তমান বেতন কাঠামো দিয়ে অনেক কর্মচারীর জন্য সংসার চালানো কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে সরকারও বুঝতে পারছে যে কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। আর সেই কারণেই নবম পে স্কেল নিয়ে আবারও জোরালোভাবে কাজ শুরু হয়েছে। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন নবম পে কমিশন ইতিমধ্যে সরকারের কাছে একটি পূর্ণাঙ্গ সুপারিশ জমা দিয়েছে। কমিশনের প্রস্তাব অনুযায়ী বর্তমানের ২০টি গ্রেড বহাল রাখা হবে, অর্থাৎ চাকরির কাঠামোতে বড় কোনো পরিবর্তন না এনে মূলত বেতন ও ভাতা বৃদ্ধি করা হবে। সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতনের পরিবর্তন। বর্তমানে সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা। কমিশন সেটি বাড়িয়ে ২০,০০০ টাকা করার সুপারিশ করেছে। অন্যদিকে সর্বোচ্চ বেতন বর্তমানে ৭৮,০০০ টাকা থাকলেও সেটি বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। এতে বিভিন্ন গ্রেডে প্রায় ১০০% থেকে ১৪০% পর্যন্ত বেতন বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন নবম পে কমিশন ইতিমধ্যে সরকারের কাছে একটি পূর্ণাঙ্গ সুপারিশ জমা দিয়েছে। কমিশনের প্রস্তাব অনুযায়ী বর্তমানের ২০টি গ্রেড বহাল রাখা হবে, অর্থাৎ চাকরির কাঠামোতে বড় কোনো পরিবর্তন না এনে মূলত বেতন ও ভাতা বৃদ্ধি করা হবে। সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতনের পরিবর্তন। বর্তমানে সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা। কমিশন সেটি বাড়িয়ে ২০,০০০ টাকা করার সুপারিশ করেছে। অন্যদিকে সর্বোচ্চ বেতন বর্তমানে ৭৮,০০০ টাকা থাকলেও সেটি বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। এতে বিভিন্ন গ্রেডে প্রায় ১০০% থেকে ১৪০% পর্যন্ত বেতন বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। অর্থাৎ একজন কর্মচারী এখন যে বেতন পাচ্ছেন, নতুন পে স্কেল কার্যকর হলে তিনি তার দ্বিগুণের কাছাকাছি বেতন পেতে পারেন। এছাড়াও কমিশন উচ্চ ও নিম্নপদস্থ কর্মচারীদের বেতনের ব্যবধান কমানোর সুপারিশ করেছে। আগে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ছিল ১৯.৪। নতুন প্রস্তাবে সেটি কমিয়ে ১.৮ করার কথা বলা হয়েছে। এর মাধ্যমে নিম্ন গ্রেডের কর্মচারীদের আর্থিক সুবিধা তুলনামূলকভাবে বেশি বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য সরকার দুটি পদ্ধতি বিবেচনা করছে। প্রথম পদ্ধতিতে ৩ ধাপে বেতন বৃদ্ধি করা হতে পারে। এই পরিকল্পনা অনুযায়ী প্রথম বছরে মূল বেতনের ৫০% বৃদ্ধি কার্যকর করা হবে, দ্বিতীয় বছরে বাকি অংশ যোগ করা হবে, আর তৃতীয় বছরে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা সমন্বয় করা হবে। অন্যদিকে দ্বিতীয় বিকল্প হিসেবে মাত্র ২ অর্থবছরের মধ্যেই পূর্ণাঙ্গ পে স্কেল বাস্তবায়নের বিষয়টিও আলোচনায় রয়েছে। তবে সরকার এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি, কারণ এর সঙ্গে জড়িয়ে আছে দেশের অর্থনৈতিক অবস্থা, মূল্যস্ফীতি এবং সরকারের রাজস্ব আয়ের বিষয়। বিশেষজ্ঞদের মতে একসঙ্গে বিশাল অঙ্কের ব্যয়চাপ সরকারের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে। তাই ধাপে ধাপে বাস্তবায়নের সম্ভাবনাই বেশি বলে মনে করছেন অনেকে। নবম পে স্কেলের সম্ভাব্য প্রভাব বিশ্লেষণের জন্য
মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি মূল্যস্ফীতি, অর্থনৈতিক সক্ষমতা এবং বাস্তবায়নের সম্ভাব্য চাপ নিয়ে বিশ্লেষণ করছে। শুধু বেসামরিক কর্মচারী নয়, বিচার বিভাগীয় সার্ভিস এবং সশস্ত্র বাহিনীর বেতন সংক্রান্ত পৃথক প্রতিবেদনও পর্যালোচনায় রাখা হয়েছে। কারণ সরকার চায় এমন একটি বেতন কাঠামো তৈরি করতে যা দীর্ঘমেয়াদে টেকসই হবে এবং সব শ্রেণীর সরকারি কর্মচারীর মধ্যে ভারসাম্য বজায় রাখবে। বিশেষজ্ঞদের একটি অংশ মনে করছেন, যদি সঠিকভাবে পরিকল্পনা করা যায় তাহলে নতুন পে স্কেল সরকারি কর্মচারীদের কাজের মান ও কর্মদক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সরকারি হিসাব অনুযায়ী বর্তমানে দেশে প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগী রয়েছেন। তাদের পেছনে সরকারের বর্তমান বার্ষিক ব্যয় প্রায় ১,৩১,০০০ কোটি টাকা। কিন্তু নবম পে স্কেল পুরোপুরি বাস্তবায়ন করতে অতিরিক্ত প্রায় ১,০৬,০০০ কোটি টাকার প্রয়োজন হতে পারে। এই অতিরিক্ত অর্থের বড় একটি অংশ যাবে কর্মকর্তা-কর্মচারীদের বেতনে। বাকি অংশ ব্যয় হবে পেনশনভোগী এবং এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য। অন্যদিকে প্রস্তাবিত জাতীয় বাজেটের আকার ধরা হচ্ছে প্রায় ৯,৩০,০০০ কোটি টাকা, যা চলতি অর্থবছরের তুলনায় অনেক বেশি। অর্থনীতিবিদদের মতে এত বড় বাজেট বাস্তবায়ন করতে হলে সরকারের রাজস্ব আয় বাড়াতে হবে, কর ব্যবস্থায় স্বচ্ছতা আনতে হবে এবং অপচয় কমাতে হবে। নইলে শুধু বেতন বৃদ্ধির কারণে অর্থনীতিতে নতুন চাপ তৈরি হতে পারে। নতুন পে স্কেল শুধু সরকারি চাকরিজীবীদের জীবনেই পরিবর্তন আনবে না, এর প্রভাব পড়তে পারে পুরো অর্থনীতিতেও। যখন লাখ লাখ মানুষের হাতে অতিরিক্ত টাকা আসবে তখন বাজারে কেনাকাটা বাড়বে। এতে ব্যবসা বাণিজ্য ও বিভিন্ন খাতে অর্থনৈতিক কার্যক্রমও বৃদ্ধি পেতে পারে। তবে অনেকেই আশঙ্কা করছেন, যদি বাজার নিয়ন্ত্রণে রাখা না যায় তাহলে মূল্যস্ফীতিও বাড়তে পারে। কারণ মানুষের ক্রয় ক্ষমতা বাড়লে অনেক সময় বাজারে পণ্যের দামও বেড়ে যায়। এছাড়া বেসরকারি চাকরিজীবীদের মধ্যেও নতুন করে বেতন বৃদ্ধির দাবি জোরালো হতে পারে। তাই সরকারকে খুব সতর্কতার সঙ্গে পুরো বিষয়টি সামাল দিতে হবে। সবকিছু মিলিয়ে বলা যায়, নবম জাতীয় পে স্কেল সরকারি চাকরিজীবীদের জন্য বড় ধরনের স্বস্তির খবর হতে যাচ্ছে। যদি কমিশনের সুপারিশ বাস্তবায়িত হয় তাহলে বহু কর্মচারীর জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হতে পারে। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীরা সবচেয়ে বেশি উপকৃত হতে পারেন। তবে বাস্তবতা হল, সরকারকে একই সঙ্গে অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখতে হবে। কারণ বড় অঙ্কের এই ব্যয় দেশের সামগ্রিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। এখন দেখার বিষয়, সরকার কোন পদ্ধতিতে নতুন পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নেয় এবং কবে নাগাদ সেটি কার্যকর হয়। আপনার কি মনে হয়, নবম পে স্কেল কি দেশের অর্থনৈতিক জন্য ইতিবাচক হবে, নাকি এতে নতুন চাপ তৈরি হবে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।